হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা গার্মেন্টসে কোয়ালিটি সেক্টরে চাকরি নিতে চাও। তো কোয়ালিটি সেক্টরে চাকরি নিতে গেলে অনেক টাইমে দেখা যায় যে ইন্টারভিউ ক্ষেত্রে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। তো আমি আজকে তোমাদের মাঝে কিছু প্রশ্ন এবং তার সাথে কিছু উত্তর দিয়ে দিলাম, আশা করি কাজে লাগবে। তো প্রথমে হচ্ছে আমাদের কোয়ালিটি পলিসি। তো কোয়ালিটি পলিসি হচ্ছে যে একটা কোয়ালিটি ইন্সপেক্টর বা কোয়ালিটি কন্ট্রোলার যেই হোক, তার জন্য কিন্তু খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে আমরা কোয়ালিটি পলিসিটা জেনে নিই। এখানে লেখা আছে যে আমাদের মান নিয়ন্ত্রণ মূলনীতি বা পলিসি কি। তো উত্তর হচ্ছে আমাদের লক্ষ্য হলো কাঙ্ক্ষিত পণ্যের সময়মতো ডেলিভারি, পণ্যের নিরাপত্তা, বৈধতা এবং শুরু থেকে শেষ পর্যন্ত গুণগত মানের নিশ্চয়তা সহ ক্রমাগত উন্নতি নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করা। তো এটা আমরা ইংলিশেও বলতে পারি, বাংলাতেও বলতে পারি। যেমন ইংলিশে হচ্ছে আমাদের আওয়ার এম ইজ টু অ্যাচিভ কাস্টমার স্যাটিসফ্যাকশন বাই ensuring desired product along with one-time delivery, product safety, legitimacy, and continual improvement throughout end-to-end quality assurance. তো এটার পরে যেমন আরেকটি প্রশ্ন থাকতে পারে যে আপনার সেকশনে গোল কি। তো আপনি যদি সুইং সেকশন হন, তাহলে আপনার সুইংয়ের গোল সেকশন হচ্ছে সুইং ডিএচইউ 10%-এর কম এনে 60% ইফিসিয়েন্সি অর্জন করা। আর যদি ফিনিশিং হন, তাহলে ফিনিশিংয়ের জন্য রয়েছে ডিএচইউ 8%-এর কমের এবং 65% ইফিসিয়েন্সি অর্জন করা। তারপর আপনাদের ধরতে পারে যেমন এসপিআই কি, অ্যাকুয়ালের পুনরূপ কি। এসপিআই এর পুনরূপ হচ্ছে স্টিচ পার ইঞ্চ, 1 ইঞ্চিতে কয়টি সেলাই। তো অ্যাকুয়াল এর পুনরূপ হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, গুণগত মানের গ্রহণযোগ্য অবস্থা। তো আরেকটি প্রশ্ন যেগুলো থাকতে পারে যে ডিফেক্ট কত প্রকার ও কী কী। ডিফেক্ট 3 প্রকার, যথা মেজর, যেসব ত্রুটি সমূহ লক্ষণীয় ও দৃশ্যমান। দ্বিতীয় হচ্ছে মাইনর, যেসব ত্রুটি সমূহ লক্ষণীয় নয় এবং ক্রম দৃশ্যমান। 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল। তো ক্রিটিক্যাল ত্রুটিসমূহ দ্বারা কাস্টমার ক্ষতি বা বিপদের সম্মুখীন হয়। তো এখানে ক্রিটিক্যাল হচ্ছে ক্রিটিক্যাল হিসেবে বোঝানো হচ্ছে যে এখানে দেখতে পারেন যে কয়েকটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম লিখো। যেমন ব্রোকেন নিডেল অ্যাট গার্মেন্টস, ড্যামেজ জিপার, শার্পটেজ অ্যাট বাটন ব্রোকেন, ইনসেক্ট ইন গার্মেন্টস, ব্যাড স্মেল ইন গার্মেন্টস, আনরিডেবল কেয়ার লেভেল, লেগ আনইভেন বা লেগ আপ ডাউন, পিও অ্যান্ড স্টাইল নাম্বার মিস্টেক, প্রিন্ট বা এমব্রয়ডারি মিসিং, ওভার ময়েশ্চার। তো 10টি মেজর ডিফেক্টের নাম: ব্রোকেন স্টিচ, স্কিভ স্টিচ, রাইজ আউট, বারটেক মিসিং, প্লিট, ক্রস পয়েন্ট আপ ডাউন, আনকাট থ্রেড, জয়েন্ট স্টিচ, মাউথ ক্লোজ আপ ডাউন, ব্যাক পকেট হাইলো। তো কিউএমএস হচ্ছে প্রত্যেক কোয়ালিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ, যা কিনা প্রত্যেকটা ফ্যাক্টরির বা প্রত্যেকটা সেকশনের কোয়ালিটি ম্যানেজমেন্টকে তারা বহন করে এবং তাদের নিয়ন্ত্রণ করে থাকে। তো আমরা এখন জেনে নেই যে কিউএমএস এর পুনরূপ কি। কিউএমএস এর পুনরূপ হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএসও বলতে পারেন। কিউএস হচ্ছে কোয়ালিটি সিস্টেম। তো এখানে যেমন এক অফিসে আপনার কিউএমএস ম্যানেজার অনেকজনই থাকে। তো আমাদের অফিসের কিউএমএস ম্যানেজার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন। তো 1 ইঞ্চি টেপে কত সিএম থাকে? 1 ইঞ্চি
এবং কত ইঞ্চি থাকে? 1 ইঞ্চি টেপে 150 cm এবং 60 ইঞ্চি থাকে। 1 ইঞ্চি সমান কত সুতা ও কী কী? 1 ইঞ্চি সমান 8 সুতা, যেমন 18, 14, 38, হাফ ইঞ্চ, 58, 34, 78, 1 ইঞ্চ। 1 ইঞ্চি সমান কত? 1 ইঞ্চি সমান 2.54 cm। তো ডিএইচইউ কি এবং কিভাবে নির্ণয় করা হয়? ডিএইচইউ এর পুনর্বচে ডিফেক্ট পার 100 ইউনিটস। ডিএইচইউ কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখেন। ডিফেক্ট পার 100 ইউনিটস হচ্ছে প্রতি 100 পিস চেক করা গার্মেন্টস মোট কতটি ডিফেক্ট পাওয়া গেল তার সংখ্যা। যেমন আপনারা ধরতে পারেন ডিফেক্ট পার 100 ইউনিটস ইকুয়াল total number of defect found into 100 divided total piece checked। ক্যাপ কি? ক্যাপ হচ্ছে আপনার কোনো সমস্যা হওয়ার পরে সংশোধনের জন্য যে ব্যবস্থা, যেমন এর পুনঃ হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। তো গাইজ, এরকম আরও অনেক প্রশ্ন পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, যাতে আপনাদেরকে আরও অনেক কিছু সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।